আমি এমপি হওয়ার পরে 4.5 মাস থেকে 5 মাস হয়েছে। আমি আগে জানতে চাই যে আমি যা যা দিছিলাম এগুলা পাইছো কিনা। আজকে রেইনকোট ছাড়া আগে যেগুলা দিছিলাম চৌধুরী হিসাব দাও কি কি দিছি, শোরুম মেম্বার মিলাইবা ঠিক কিনা। আর তোমরা যদি একেবারে কেউ পাইয়া না থাকো আর তুলবা যে আমরা কেউ পাইছি না, তাহলে বুঝবো মাইরা দিছে, পাতলা মারছে। আমাদের এমপি মহোদয় এমপি হওয়ার আগে কথা না শুনেন, আমাদের এমপি মহোদয় এমপি হওয়ার আগে সুমন ভাই উনি প্রথমেই এই বাগানে সর্বপ্রথম একবার আমের গাছ দিয়ে পাঠাইছিলেন, গত বছর আমরা এনে দিছি না। তারপর যখন মালিক পক্ষের সাথে দ্বন্দ্ব ছিল, আপনাদের খাবার পাইছেন না, উনি বলছিলেন যে আমি যদি ভাত খাই তাহলে তারাও ভাত খাবে, তখন কি চাউল আইন এখানে বিতরণ করছি না, করছি। এখন আবার এই বছর যখন আবার আম গাছ দিচ্ছেন, আম গাছ আইন আবার দিছি না। কোন দিন দিছো? ওই যে কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে পাইছো নি। তারপর ওই যখন এই তুফানে যখন ঝড় বৃষ্টিতে ক্ষতি হইলো, আমি 11টা নাম পাইছি, 9টা নাম পাইছি সারা ইউনিয়নে। 9টা নামের মধ্যে 4টা পরিবার এখানে আমি টিন দিছি, 4টা পরিবার দিছি নি। নাম কও, পরিবারের নাম কও। এই মমতা, কুসুম পাইছি, হাত তুলো দেখি। কুসুম এই যে পাইলি কল্পনা করে। আচ্ছা আচ্ছা পাইছো নি না, আবার কোন ম্যানেজ করে আনছে কই হাত তুলিস না পাইছে। তারপর ইদানিং আবার বাগানের দুঃসময় দেখা দিছে, তাও এমপি মহোদয় বলছেন যে সবাই চাল দিয়ে দেও। আমি যতটুকু পারছি এখানে আইনা বৃষ্টি ভেজা দিনে সবাই রেখে চাল দেয় নাই। কোন দিন দিছো? 10 দিন আগে দিছি। 10 দিন আগে পাইছো নি চাল? তারপর না আগেরটা কইতাছে পাইছো 10 দিন। এমপি মহোদয় কইছেন যে এখানের জায়গাটা খাতা সর্বপ্রথম একটু সাইলেন্ট থাকেন। সর্বপ্রথম এই রাস্তাটা করে দেওয়ার জন্য আজকে এমপি সাহেব আমি জানি কালকে বৃষ্টির মধ্যে ডরাই যাও, এমপি সাহেবরে ভয় পাইয়া রাস্তাটা তাড়াতাড়ি করছি, সারাদিন বৃষ্টিতে ভিজা করছি না। আমি চাই যে এমপি সাহেবের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতাম। এমপি সাহেবের যে দায়িত্ব দিবেন, আমি এই জায়গায় ওয়াদাবদ্ধ হইলাম 1 পয়সাও আমার দ্বারা আপনাদের তসরুপ হবে না, 1 পয়সাও আপনাদের তসরুপ হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নিজাম চৌধুরী আর স্বরূপ মেম্বার একটা হাততালি দিতে হয় না।